ঠিক আছে? এখন এআই নিয়ে যদি কথা বলি, এআই কি জিনিস? ঠিক আছে? এআই কি জিনিস এটা অনেকদিন ধরে না, রিসেন্টলি খুবই ট্রেন্ডিং এ আছে যে হোয়াট ইজ এআই। ঠিক আছে? এখন এআই মূলত হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে কি ইন্টেলিজেন্স মানে কি আমাদের যে বুদ্ধিমত্তা, যে ইন্টেলিজেন্সটা থাকে, হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে, মানুষের ব্রেন কিভাবে কাজ করে, আমরা ছোটবেলায় কিন্তু আমরা কিছু জানতাম না। আমরা আস্তে আস্তে যখন আহ, দেখছি কোনো কিছু, দেখছি দেখতে দেখতে শিখছি, শুনতে শুনতে শিখছি, কোনো কিছু পড়তে পড়তে শিখছি, মানে বিভিন্ন মানুষের সাথে চলতে চলতে আমরা নিজে থেকে কিছু এখন বলতে পারি, একটা কিছু জিজ্ঞেস করলে নিজে থেকে বলতে পারি, অর্থাৎ আমরা দেখে দেখে শিখতে পারছি। এআই জিনিসটা হলো যে সেম বুদ্ধিমত্তা, কিন্তু এটা হলো আর্টিফিশিয়াল, অরিজিনাল না, এটা হলো আর্টিফিশিয়াল, কৃত্রিম। কৃত্রিম বুদ্ধিমত্তাটা কিভাবে কাজ করে? সে তার নিজেকে ইমপ্রুভ করতে পারে, অর্থাৎ এআই সিস্টেম ক্যান লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স ওভার টাইম। অর্থাৎ এটা মানুষের ব্রেনের মতো কাজ করে। যেমন কি আপনি যখন এআই কে কিছু একটা জিজ্ঞেস করবেন, সে আপনাকে একটা উত্তর দিল, উত্তরটা দেওয়ার সাথে সাথে আপনি তাকে কি রেসপন্স করলেন যে হ্যাঁ উত্তরটা ঠিক আছে, তখন সে ওইটা ব্রেনে স্টোর করে রাখে যে হ্যাঁ আমি যে উত্তরটা দিচ্ছি উত্তরটা তো ঠিক আছে, তার মানে এটা একটা কারেক্ট ইনফরমেশন। এরকম অনেকগুলো ইনফরমেশন সে জড়ো করতে থাকে, জড়ো করতে 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 সে দিন দিন মানে বুদ্ধিমান হইতে থাকে। এইভাবে মূলত এআই কাজ করে। এখন এআই যে বুদ্ধিমান হইতে হইতে একটা পর্যায়ে, এমন পর্যায়ে চলে আসছে যে এখন যে কোনো সেক্টর, শুধু ওয়েব কেন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, সবগুলোতেই এআই কাজে লাগে। এআই কিন্তু সবগুলাই জানে। আমরা এতদিন পর্যন্ত যা শিখছি এসব কিন্তু এআই আমার আগে থেকে জানে, কারণ সেও জানে যে আমরা কি কি শিখতেছি, কি কি টপিক শিখতেছি। এই জন্য এআই কি কিভাবে আমাদের সুবিধা করতে পারে, সে তো নিজে নিজে শিখতে পারে, নিজেকে ডেভেলপমেন্ট করতে পারে। তারপর সে কি করতে পারে, প্রবলেম সলভিং করতে পারে, যে এআই সিস্টেমস ক্যান সলভ প্রবলেম অ্যান্ড অ্যাক্ট অ্যাচিভ স্পেসিফিক গোল। মানে সে আপনার প্রবলেম গুলাকে সলভ করে দিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সে আপনাকে সাহায্য করতে পারে। সে আপনাকে ডিসিশন মেকিং এ সাহায্য করতে পারে, যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, এরকম তার ডাটাবেসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আর সে ডাটা অ্যানালাইজ করতে পারে প্রিভিয়াস অ্যাকশনের থেকে, বিভিন্ন রকম ডাটা সে অ্যানালাইজ করে একটা তথ্য আপনাকে দিতে পারে। ঠিক আছে? এখন এআই যখন প্রথম আসছে, সর্বপ্রথম কিন্তু এআইটা ফেমাস হয়েছিল ওপেন এআই এর মাধ্যমে। ঠিক আছে? ওপেন এআই এর মাধ্যমে। ওপেন এআই যেটা, ওপেন এআই একটা কোম্পানি যারা প্রথম একটা চ্যাট জিপিটি নামে একটা ইয়ে শুরু করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে, যেটা ডে বাই ডে খুবই ফেমাস হয়ে গেছে। এটা ওয়েবসাইটটা লোড হয় না এখন, এই জন্য ভেঙে চলে আসতেছে। ঠিক আছে? এটার অরিজিনাল যেটা ছিল এটা ছিল চ্যাট জিপিটি.com, চ্যাট জিপিটি.com, এই টাইপের। ঠিক আছে? এখন এটা কি করতে পারে এইটা, ওকে তো শুধু আমরা প্রশ্ন করতেছি না, আরো অনেক অনেক মানুষ বিভিন্ন দেশের, মানে দেশের টোটাল অনেক মানুষ আছে, দেখি কত ইউজার আছে টোটাল চ্যাট জিপিটি ইউজার্স নাও। এই দেখেন 180 মিলিয়ন ইউজার এই জিনিসটাকে ইউজ করে, চ্যাট জিপিটিতে কোশ্চেন করে, তারা বিভিন্ন রকম কোশ্চেন করে। এইসব কোশ্চেন সে শুধু আনসারই দেয় না, আনসার দেওয়ার সাথে সাথে সে কোশ্চেন থেকে যে কিছু ডাটা থাকে এটাকে সে স্টোর করে রাখে তার মধ্যে, মানে সে শিখে। আপনাকে যখন জিজ্ঞেস করবেন সে ওই তথ্যটা স্টোর করে রাখবে, স্টোর করে ওইটা সে শিখতে পারে, শিখতে 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 সে কি করবে, এখন আপনি তাকে দিয়ে প্রবলেম সলভ করাইতে পারেন। আপনার কোনো প্রবলেম হইলে বা কোনো কিছু জানতে চাইলে এখান থেকে আপনি আনসার নিতে পারেন। এটা আমি নর্মালি এরকম আসছে, যদি আমি লগ ইন করা না থাকতাম তখন কিন্তু এরকম আসতো chatgpt.com, এখানে লগ ইন অপশন থাকতো, এখানে আপনারা আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। সে যে লগ ইন করতে গেলে আপনাকে যে লগ ইন উইথ গুগল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে লগ ইন করে নিতে পারেন। এখানে লগ ইন করে নেবেন, লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি তাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, সে আপনাকে মানুষের মতো উত্তর দিবে। এই যে ওয়েব ডিজাইন রেফার্স টু এ প্রসেস অফ প্ল্যানিং, ক্রিয়েটিং এন্ড মেইনটেইনিং ওয়েবসাইট। এটার মধ্যে কি কি লাগে, যে ইউআই ইউএক্স ডিজাইন করা লাগে, তারপর কি কি লাগে বলছে দেখেন, পপুলার টুলস, সবচেয়ে পপুলার কোনগুলো আছে, যে এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট এন্ড ডিজাইন সফটওয়্যার লাইক অ্যাডোবি এক্সডি ফিগমা ইত্যাদি ইত্যাদি সফটওয়্যার। এগুলা দিয়ে আমরা ওয়েব ডিজাইন করতে পারি।
তাকে আমি জিজ্ঞেস করতে পারি যে ডু ইউ নো এইচটিএমএল, সে কি এইচটিএমএল জানে কিনা। দেখছেন, সে এইচটিএমএল জানে। এইচটিএমএল কিভাবে লাগে সে আপনাকে একটা এক্সাম্পল সহ দিয়ে দিছে, দেখেন কোড এডিটর দিয়ে একটা এক্সাম্পল সহ দিয়ে দিছে, ঠিক আছে, একটা এক্সাম্পল সহ সে আপনাকে দিয়ে দিছে। তো এখান থেকে আপনি আপনার মতো করে ওয়েবসাইটের জন্য তাকে কমান্ডও দিতে পারেন যে কি টাইপের, হাউ টু স্টার্ট এ ওয়েব পেজ ডিজাইন, মানে আপনি ধর কিছু জানেন না, একদম বেসিক স্যার আমরা কি একটা এখানে কি একটা পিএইচডি ফাইল লিখে চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিতে পারি? না, ওইটা এখনো আসেনি, কারণ পিএইচডি ফাইলটা থেকে বানাইতে হলে তাকে আমার পিএইচডি ফাইলটা দিতে হবে, দেখাইতে হবে, কিন্তু ওই জিনিসটা এখনো আসেনি। এখানে আপনি জাস্ট কমান্ড দিতে পারেন, এই জিনিসটা, এই যে কমান্ড দিতেছি আমি লিখতেছি না, এটাকে চ্যাট জিপিটির ভাষায় বলা হয় প্রম্পট, PROMPT, প্রম্পট, বুঝতে পারছেন? এটাকে বলা হয় প্রম্পট। এই যে আমি তাকে লিখতেছি এগুলোকে বলা হয় প্রম্পট, ঠিক আছে? যখন আমি তাকে প্রম্পট দিব সে আমাকে রিপ্লাই দিবে কোনো একটা, এই যে হাউ টু স্টার্ট এ ওয়েব পেজ ডিজাইন দিলে সে আমাকে বলে দিবে, ধরেন আমি কিছু জানি না, একদম বেসিক, সে আপনাকে বলে দিবে যে কি টাইপের ওয়েবসাইট দরকার আপনার, সে আপনাকে থিওরিটিক্যালি দিছে, ঠিক আছে? স্টার্ট কোডিং উইথ দ্য স্ট্রাকচার উইথ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, টেস্ট অপটিমাইজ, লাঞ্চ মনিটর, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? অর্থাৎ কি আমার আমার কিন্তু প্রম্পটটা দেওয়া ঠিক হয় না, আমি বলছি হাউ টু স্টার্ট এ ওয়েব পেজ ডিজাইন, সে আমাকে থিওরিটিক্যাল আনসার দিছে, ঠিক আছে? থিওরিটিক্যাল, ডিফাইন এ পারপাস, কি ওয়েবসাইট বানাবো সেটা ঠিক করা, অডিয়েন্স কারা হবে এগুলো আন্ডারস্ট্যান্ড করা, মানে থিওরিটিক্যাল একটা আনসার। কারণ আমার তো থিওরিটিক্যাল আনসার দরকার নেই, আমার কি প্র্যাকটিক্যাল আনসার দরকার। তখন আমাকে বলতে হবে যে হাউ টু স্টার্ট অ্যান ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজ, এই যে এখন সে আমাকে কিছু প্র্যাকটিক্যাল আনসার দিয়েছে, সেট আপ দ্য ফাইল, ক্রিয়েট এ নিউ ফাইল, নেম ইট index.html, প্লেস ইট টু দ্য রুট ফোল্ডার অফ দ্য প্রজেক্ট, এরপর এই যে এই টাইপের কোড লিখো, তারপরে এই যে কি সেকশন কি কি এটা এক্সপ্লেনও করে দিছে, দেখেন যে এই লাইনটা কেন ইউজ হয়েছে, এই লাইনটা কেন ইউজ হয়েছে, এই ট্যাগটা কেন ইউজ হয়েছে, এই ট্যাগটার মধ্যে কি কি থাকে, এই ট্যাগটা কেন ইউজ হয়েছে, প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করে দিছে। তারপর বলছে সেভ অ্যান্ড প্রিভিউ, অর্থাৎ কি আমাকে প্রম্পটটা যদি ঠিকমতো দিতে পারি সে আমাকে ঠিকমতো আনসার দেবে। এখন প্রম্পটের জন্য আমার আগে থেকে আইডিয়া, এই যে index.html এটা কি আমি জানতাম? যদি আমি না জানতাম আমি কি এই আউটপুটটা পাইতাম? আমাকে অবশ্যই প্রপার আউটপুটটা পাইতে হলে তাকে প্রপার একটা ইনপুট দিতে হবে। এই প্রপার ইনপুটটা দেওয়ার জন্য আপনাকে মোটামুটি একটা আইডিয়া থাকা লাগবে। যেমন আপনি যদি এখন বলি যে গিভ মি গিভ মি and give me a HTML CSS code for কি দিব, নেভার, সে আমাকে ভাগ করেছে যে এতটুকু HTML কোড, এতটুকু CSS কোড লিখে লিখে দিতেছে কোড, জাভাস্ক্রিপ্ট সহ দিয়ে দিচ্ছে, দেখছেন? এখন আমার কি করতে হবে, জাস্ট এটাকে নিয়ে বসাইতে হবে, এই বসানো জিনিসটা এটা তো সে দিতেছে, এই বসানো জিনিসটা আমাদের আগে থেকে জানতে হবে, এই কোডটা যে দিল, কোডটা আমি কিভাবে ইউজ করব সেটাও সে আমাকে বলে দিতে পারে, হাউ উইল আই ইউজ দিস কোড, কিভাবে আমি এটা ইউজ করব। ক্রিয়েট এ প্রজেক্ট, একটা ইন্ডেক্স ফাইল লাগবে, একটা সিএসএস ফাইল লাগবে, একটা script.js ফাইল লাগবে, এরপরে কোডগুলো জাস্ট এই ফাইলের মধ্যে বসাইতে হবে, যেভাবে লিংক করতে হবে সেটাও বলে দিছে। তারপরে যে হোস্ট কিভাবে করে সেটাও বলেছে, যে নেটলিফাই, গিটহাব এগুলোতে হোস্ট করার কথাও বলে দিছে। এখন এই যে কোডগুলো দিছে এগুলোকে আপনারা এগুলো এই কোডগুলোকে আপনারা বুঝেন না যে এই লাইনটা কি হয়েছে, জি স্যার বুঝলি তো। এই লাইনগুলো আপনারা দেখলেই বুঝবেন। তার মানে কি আপনি এগুলোকে নিয়ে নিজের মতো করে কাস্টমাইজও করতে পারেন, বা একটু চেঞ্জ করা লাগলে চেঞ্জও করতে পারেন, বা এগুলো কোথায় বসাবেন সেটাও আপনারা জানেন। তো জানার কারণে আপনার এই চ্যাট জিপিটি ইউজ করাটা সহজ হয়ে গেছে, এটা আপনি সহজে ইউজ করতে পারেন। এটা হলো চ্যাট জিপিটি থেকে একটা ইনপুট নেয়া, ঠিক আছে? একটা মানে সরি একটা আউটপুট নেয়া, একটা আউটপুট নিয়ে সেটাকে কাজে লাগানো। দেখে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই আজকের জন্য, 2410। আজকে কত নম্বর ক্লাস আপনাদের? 20। 20 নম্বর ক্লাস। 20 নম্বর ক্লাস। আমরা একটা
index.html নিয়ে নিই, ইন্ডেক্স দেখি এআই কি দিছে আমাদের। index.html এটাকে কোড এডিটর ওপেন করব। ওকে, কোড এডিটরে ওপেন করলাম। এখন গিয়ে এখান থেকে কোড গুলো নিয়ে আসি, দেখি কোড যে দিল এটার আউটপুট কিরকম আসে। কপি কোড, এখানে গিয়ে বলেছে কি কি লাগবে আমার, styles.css ফাইল লাগবে একটা নতুন ফাইল তৈরি করে নিলাম। একটা নতুন তৈরি করলাম কি script.js, HTML ফাইল তৈরি হয়ে গেছে। এরপর CSS কোডটা কপি করে নিয়ে CSS এর মধ্যে ফেলাই দিলাম, আর JS টা কপি করে ওই JS কপি করে ফেলাই দিলাম কোথায়, script.js এর মধ্যে। সেগুলো কিন্তু লিংক করা আছে, যে লিংক করেই দিছে সে। এখন শুধু আমরা আউটপুটটা দেখবো, দেখি কিরকম আসে। এই দেখছেন ChatGPT আমাকে ন্যাপবার বানাই দিয়ে দিছে, সেটা আবার রেসপন্সিভ। এখন যদি আপনি এটাকে চেঞ্জও করতে চান, যে আমার এটা কি দিছে, ডার্ক কালার দিছে, আমি যদি ওকে বলি যে মেক ইট থিম বা রেড থিম, সে কি করছে, যে হিয়ার ইজ এন আপডেটেড ভার্সন অফ সিএসএস, আমার সিএসএস গুলোকে সে চেঞ্জ করে আপডেট করে দিছে। এখন আমি সিএসএস টা কপি করে নিই, এটা আসলে আসছে পুরোটা, আসলে এখনো সহ করে দিছে মিডিয়া। এটাকে আমরা কপি করে নিব, কপি করে সিএসএস এর মধ্যে পেস্ট করে দেব। এই মাইকটা একটু মিউট করে দেন, আওয়াজ আসছে। নাসিম সাহেব মাইক্রোফোনটা একটু, ঠিক আছে। এই দেখেন সিএসএস টা যখন চেঞ্জ করে দিছি, এখন এটা কিন্তু রেড থিমে করে দিছে আমাকে, এটাও কিন্তু রেসপন্সিভ সহ। এইভাবে চ্যাট জিপিটি আমাকে একটা ন্যাপ বার বানায় দিয়ে দেয়। এমনকি ন্যাপ বার সহ আরো যদি চান যে give me the banner part also, okay, banner part টা দাও। এই যে HTML এর অংশটুকু দিয়ে দিচ্ছি, এটা কপি করে কোথায় দিব, HTML এর মধ্যে, এই যে ন্যাবের পরে HTML এ দিলাম। এরপর এটার CSS ও দিয়ে দিছি, যে CSS কপি করে এটার পরে বসাই দিলাম। এখন দেখি যে ব্যানার আউটপুটটা কিরকম আসছে। এই দেখেন ব্যানার পার্ট সহ বানাই দিছে। এরপর কি আছে আমার, এটা কমন হেডিং লাগবে, যেটা কমন হেডিংও নেই, give me a common heading for this website. যে সে আমাকে শুধু লেখা দিচ্ছে, বলতে হবে উইথ কোড সহ দেন। এই যে এবার কোড সহ দিয়ে দিছে। ওই যে আমরা যখন কমন হেডিং তৈরি করতাম যে সিস্টেম, ওই রকম ইউজ করছে, একটা h1 ট্যাগ নিয়ে কমন হেডিং ডিজাইন করে নিছে। এটাও জাস্ট আমরা কপি করে এটার পরে বসাই দিলাম, এই সেকশনের পরে। আর সিএসএস টা কই বসাবো, সিএসএস এ এই যে কোডগুলো বসাইতেছে, এগুলো কিন্তু আপনাদের আগে থেকে আইডিয়া আছে, এজন্য আপনাদের সুবিধা হইতেছে। যে সিএসএস এর জায়গায় সিএসএস বসাই দিলাম, দেখেন কমন হেডিং করে দিছে, যদি একটু অন্যরকম দিছে, এই বলে দিছে আমাদের কমন হেডিং। এইভাবে আপনারা কমপ্লিট একটা ওয়েবসাইট চ্যাট জিপিটি দিয়ে ডিজাইন করতে পারেন, নিজের মতো করে চেঞ্জ করে, কিন্তু রেসপন্সিভ সহ। আওয়াজ আসছে, আমি অফিসে তো আজকে, এজন্য একটু প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা।
আচ্ছা, এভাবে চ্যাট জিপিটি থেকে আপনারা ফার্স্ট অফ অল আউটপুট নিতে পারেন আপনার ওয়েবসাইটের কাজের জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য। যদি প্রফেশনাল কোনো ওয়েবসাইট এখানে তৈরি হয় না এইভাবে, কিন্তু ও যথেষ্ট বুদ্ধিমান। চ্যাট জিপিটি আপনাকে একটা ওয়েবসাইট পর্যন্ত বানিয়ে দিতে পারে ডিজাইন করে। এরপর এটাকে আর কিভাবে ইউজ করা যায়, এটাকে ইউজ করা যায় আপনার প্রবলেম সলভিং এর জন্য, আপনার ইরর হ্যান্ডেলিং এর জন্য। যেমন ধরেন এই সিএসএস এর মধ্যে হুট করে আমি একটা কোথাও কোথাও ভুলে একটা কমা সেমিকোলন মিস করে ফেলছি, একটা সেমিকোলন মিস করে ফেলছি, এখন এটা আমি খুঁজে পাইতেছি না কই ভুল, দেখেন ইরর দেখাইতেছে না, ইরর কিন্তু দেখাইতেছে না কোথায়, আমি নিজেও হারাই গেছি এখন কোথায় যে ভুল করছি, কোথায় ভুল করছি খুঁজে পাইতেছি না। তো আমি কি করব, জাস্ট কোডটা কপি করব, কপি করে কোডটা চ্যাট জিপিটিতে পেস্ট করে দিলাম, দিয়ে বললাম এন্টারে চাপ দিয়ে ফেলছি, কোডটা পেস্ট করে আমরা এইখানে দিয়ে বলবো যে প্লিজ ফাইন্ড দ্য এরর। এই যে দেখেন, দ্য এরর ইন ইউর সিএসএস ইজ এ স্মল টাইপো, একটা ছোট টাইপিং এর একটা মিস্টেক আছে, যে ডট ব্যানার ডট পি রুল প্যারাগ্রাফের রুলের জন্য এই যে এটা এখানে ভুল হয়েছে, সে ধরে দিছে, কিন্তু কোথায় ভুল হয়েছে কারেক্টও করে দিছে। কারেক্টেড কোড কি হবে, আমি এখানে পি লিখছি, এখানে পি এক্স হবে, একটা সেমিকোলন হবে। এই যে কি কারেক্ট করছে এটা সে কমেন্ট করে দিছে, আমি চাইলে এটা কপি করে এই ব্যানারের পার্টে, কই যেন ব্যানার ছিল, এই যে এখানে বসাই দিতে পারি, দেখছেন? সে কিন্তু আমার ভুল ধরে এটাকে কারেক্টও করে দিছে। যদি অন্য কোনো ভুলও করি সেটাও সে ধরে দিবে। যেখানে যদি আমি 15 না লিখি, এটাকে দিয়ে কপি করে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ফাইন্ড দ্য এরর। এই দেখেন, অ্যাড এ ভ্যালিড নাম্বার উইথ এ ইউনিট, আমি যে শুধু 15 লিখে এখানে পিএক্স লিখে রাখছি, এখানে একটা ভ্যালিড নাম্বার দেওয়া লাগবে, বুঝতে পারছেন? এখানে একটা ভ্যালিড নাম্বার দেওয়া লাগবে। সে আপনার ভুল ধরতে পারে, এইভাবে কোডের মধ্যে ছোট ছোট ভুল থাকলে এগুলোকে ধরে দিতে পারে। এভাবে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনি যদি চেষ্টা করে জিজ্ঞেস করেন যে হাউ টু লিঙ্ক আপ বুটস্ট্র্যাপ উইথ মাই প্রজেক্ট, সে আপনাকে বলে দিবে টু লিঙ্ক আপ বুটস্ট্র্যাপ, এই যে ইউজিং সিডিএন একটা পদ্ধতি, যদি সিডিএন দিয়ে ইউজ করতে চান তাহলে এই যে এই সিডিএনটা ইউজ করতে হবে। bootstrap.min.css এর লিংক সহ দিয়ে দিচ্ছে, আর স্ক্রিপ্টের জায়গায় এই দুটো কানেক্ট করতে হবে। অথবা যদি ডাউনলোড করে নিতে চান, এই যে টু ইউজিং লোকাল বুটস্ট্র্যাপ ফাইল ডাউনলোড করে যদি ইউজ করতে চান, তখন আমাকে এই যে বুটস্ট্র্যাপটা ইউজ করতে হবে, আর এই bootstrap.min.js, ঠিক আছে? যদি আমরা এটা ইউজ করিনি, ওনারা এটাও ইউজ করা দেখাচ্ছে, popper.min এটাও কানেক্ট করে নিতে বলছে, করে নিতে, ঠিক আছে? এরপরে কি ভেরিফাইং বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেশন, অর্থাৎ বুটস্ট্র্যাপ যে কানেক্ট হয়েছে এটাকে যাচাই করে কানেক্ট হয়েছে কিনা, সে জাস্ট একটা বাটন বসায় দেখাইছে যে কানেক্ট হয়েছে। আমরা কিন্তু এই যে সিডিএনটা ইউজ করে নিতে পারি, যে সিডিএনটা ধরুন কপি করে নিলাম, কপি করে আমাদের যে হেডের মধ্যে বসাই নিলাম, যে হেডের এখানে কানেক্ট করে নিলাম। আর কি বলছে, আর কি বলছে যে এই যে জেএস এর এই দুটো কানেক্ট করতে, এই দুটাকেও এখানে কানেক্ট করে নিতে বলছে, বলছে চেক করতে কানেক্ট হয়েছে কিনা। চেক করবো কোথায়, যে বাটনটা দিয়ে চেক করবো, একটা বাটন বসে দেখি বাটনটা আসছে কিনা। বাটন প্রাইমারি, এই দেখেন বাটন প্রাইমারি বুটস্ট্র্যাপ বাটন, বাটন কিন্তু কানেক্ট হয়েছে, অর্থাৎ আমাদের বুটস্ট্র্যাপও কানেক্ট হয়ে গেছে। আমরা যদি নাও জানি বুটস্ট্র্যাপ কি কিভাবে কানেক্ট করে, চ্যাট জিপিটি কে বললে চ্যাট জিপিটি করে দিবে। সেটা আপনাকে আউটপুটও দিতে পারে, প্রবলেম সলভিং করে দিতে পারে। সেটা যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে এটাকে জিজ্ঞেস করা যায় যে হোয়াট ইজ যে কোয়েরি, jQuery is fast lightweight JavaScript library,
এই টাইপের অনেকগুলো এক্সাম্পল সহ দিয়ে দেয়। আপনি যদি তাকে বলে যে বাংলায়ও বলো, সে বাংলায়ও বলবে যে বাংলায় বলো, সে কিন্তু বাংলাও বুঝে। হাউ মেনি ল্যাঙ্গুয়েজ, আচ্ছা গুগলে কেন জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করি যে হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ, সে কয়টা ল্যাঙ্গুয়েজ পারে। এই দেখেন এই যতগুলো ভাষা আছে সবগুলোতে আপনি কোশ্চেন করলে সে আপনাকে আনসার করতে পারবে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে হাউ মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডু ইউ, সে জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, সি, সি প্লাস প্লাস, রুবি, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, টাইপস্ক্রিপ্ট, সুইফট, কটলিন, মানে অলমোস্ট অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে জানে। এছাড়াও জানে এগুলো, এগুলো তো তার কমন। দেখুন দিস আর সাম অফ মোস্ট কমন ল্যাঙ্গুয়েজ আই ক্যান হেল্প, মানে এই ল্যাঙ্গুয়েজগুলোর ব্যাপারে সে আপনাকে হেল্প করতে পারে। এই টাইপের হলো চ্যাট জিপিটি দিয়ে আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইটে ডিজাইন হলে বা প্রবলেম হলে সেগুলো বের করতে পারেন। চ্যাট জিপিটি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কি টাইপ ইনপুট দেওয়া যাবে, কি আরেকটা জিনিস আছে এখানে দেখেন, ইউজ ভয়েস মোড, আপনি এখানে ভয়েসও দিতে পারেন, অথবা একটা প্রিমিয়াম ভার্সন আছে যেটা হলো জিপিটি 4। আপাতত জিপিটি 4 মিনিতে আছি আমি, জিপিটি 4 এর মধ্যে আপনি চাইলে এখানে ইমেজও দিতে পারেন। নুরুজ্জামান সাহেব বলেন। স্যার এআই চলে আসছে যে ওই জন্য কি এই ওয়েব ডিজাইন কি মান কমে যাবে? না না, ওয়েব ডিজাইনের মান কমবে না, কারণ কি চ্যাট জিপিটিতে আপনি কমান্ড দেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আগে জানতে হবে। আমি যদি এগুলো না জানতাম, আমি কি এগুলো কমান্ড দিতে পারতাম? যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর এই যে বুটস্ট্র্যাপ জিনিসটাকে, এটাই যদি না জানতাম এটা তো কমান্ড যে দিতে পারতাম না। আমার কমান্ড দিতে হইলেও আমাকে ওই বিষয় সম্পর্কে জানতে হবে, আইডিয়া নিতে হবে, হয়তো একটু কম জানতে হবে, বা নতুন নতুন ফিল্ড তৈরি হবে আরো। দেখবেন কয়দিন পর চ্যাট জিপিটি যদি আরো একটু অ্যাডভান্স হয়, কারণ ও কিন্তু এখনো শিখতেছে, যে আমি তখন তাকে কমান্ডগুলো দিছি, ওর ওর মধ্যে কিন্তু এগুলো স্টোর হয়ে গেছে, ওর মধ্যে কিন্তু এগুলা স্টোর হয়ে গেছে। এখন যদি সেম কোশ্চেনটা আরেকজন করে, ও সেম আনসারটা দিতে পারবে, ওই সেম আনসারটা দিতে পারবে। এভাবে ও শিখে, শিখতে 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 যখন একটা পর্যায়ে আসবে, তখন দেখবেন যে একটা জবের আলাদা ডেজিগনেশনই তৈরি হয়ে যাবে, যে চ্যাট জিপিটি ডেভেলপার চলে আসবে, এরকম হতে পারে। চ্যাট জিপিটি ডেভেলপার, ওরা শুধু চ্যাট জিপিটি দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে। স্যার এটা তো এখন ফ্রি না? এটা ফ্রি বলতে এটার আপডেট একটা ভার্সন আছে, ঠিক আছে, এটা অনেকগুলো ভার্সন আছে, যে আপাতত আমি যে ভার্সনে আছি এটা হলো 4.0 মিনি, ঠিক আছে। একটা এরকম আছে 4.0, ওটা হলো আরেকটু, ওটার মধ্যে আরো এটা ডিপেন্ড করে রেসপন্সের উপর, যত অ্যাডভান্স ভার্সন আসবে তত সুন্দর রেসপন্স আসে। এখন যেমন আমার স্পেসিফিক বলে দেওয়া লাগতেছে, তখন আবার স্পেসিফিক অনেক কিছু বলা লাগে না, সে নিজে থেকেই আপনাকে রিপ্লাই করে। কিন্তু সবশেষে দেখেন, ডু ইউ নো অ্যাবাউট ইউআই ল্যাব? এই দেখেন, সে ইউআই ল্যাব সম্পর্কে জানে। ইউআই ল্যাব একটা prominent training institute in Bangladesh dedicated to professionals through high quality course design various field, কি তারা বিভিন্ন রকম কোর্স করে, অফলাইন, মোবাইল অ্যাপ্লিকেশন, কমিউনিকেশন, ঠিক আছে। সে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে, ইনফরমেশন গ্যাদার করে এখানে এসে আপনাকে আউটপুট দেয়, ঠিক আছে। এও কিন্তু সম্পূর্ণ মানুষের মতোই ইয়ে করতে, রেসপন্স করতে পারে। ওকে যদি আপনি বলেন যে গুড জব, আপনাকে রেসপন্স করবে। থ্যাংক ইউ। তারই চলে গেছে। না না, হ্যালো বলেন, ফোন আসছিল একটা। হ্যাঁ হ্যাঁ বলেন, ফোন আসছিল একটা। বলছে স্যার আমাদের গিটহাবের একটা অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও দিতে চাইছিলেন, আমাদের দেখাতে চাইছিলেন। গিটহাবের অ্যাকাউন্ট খুলতে তো আলাদা আলাদা তেমন কিছু লাগে না। দেখুন গিটহাবে, গিটহাবে গেলে মানে ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতো, আপনার নাম, ইনফরমেশন,
ইমেল আইডি এগুলো চাবে যে সাইন আপ করবেন। না, ওই যে কোডগুলো ভিএস কোডে থেকে যে কোডগুলো আমরা এখানে রেখে দেবো সেইভাবে। ও আচ্ছা, ওটার জন্য আচ্ছা, ওটা আপনাদের দেখেন, ওটা আসলে খুব টাফ না। দেখেন এই যে যেমন আমরা চ্যাট জিপিটি যে ছোট একটা ইয়ে বানাইছি, কি বলে, সাইট বানাইছি, ছোট একটা সাইট বানাইছি। মানে আমার গিটহাব কিন্তু এখানে লগ ইন করা আছে, আপনার গিটহাব লগ ইন থাকা লাগবে। গিটহাব এখানে লগ ইন করা থাকবে, যদি এখানে দেখেন লগ ইন করে নিচ্ছি, লগ ইন করে নিই। গিটহাবে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনি এইখানে এসে ভিএস কোডের মধ্যে এইখানে একটা অপশন পাবেন, কি দেখেন, সোর্স কন্ট্রোল। এই সোর্স কন্ট্রোলে গেলে প্রথমে এখন কিন্তু আমি কোনো কিছু আপডেট করি নাই, এই জন্য এরকম একটা অবস্থা পাবেন। আপনারা এরকম একটা অবস্থা পাবেন যে ইনিশিয়ালাইজ রিপোজিটরি অর পাবলিশ টু গিটহাব। জাস্ট ইন্ডেক্স পেজের এখানে ক্লিক করবেন যে পাবলিশ টু গিটহাব। তো এখানে দুইটা জিনিস চাবে, একটা কি লিখছে, পাবলিশ টু এ প্রাইভেট রিপোজিটরি, আরেকটা হলো পাবলিক রিপোজিটরি। এই দুটো ডিফারেন্স হলো যে প্রাইভেট রিপোজিটরিতে কোড শুধু আপনি দেখতে পারবেন, আপনি ডাউনলোড করতে পারেন। আর পাবলিক হলে সবাই কোড দেখতে পারবে, কোড ডাউনলোড করতে পারবে। আমরা আপাতত এটা পাবলিক রিপোজিটরি করি। এই যে কি কি ফাইল আছে এখানে দেখাইছে, ইন্ডেক্স, স্ক্রিপ্ট আর স্টাইল, এই তিনটা ফাইল। ওকে, দেখেন এই যে নিচে চলে আসছে, পাবলিশ টু গিটহাব, ক্রিয়েটিং ফার্স্ট কমিট। পাবলিশিং ব্রাঞ্চ, একটু টাইম নেবে প্রথমবারে। এই যে সাকসেসফুলি পাবলিশড দ্য আবির ক্লাস 20 রিপোজিটরি টু গিটহাব। যদি বলে ওপেন অন গিটহাব, এই যে গিটহাবে চলে আসবে এখানে। এই যে গিটহাবের মধ্যে কিন্তু এই কোডগুলা চলে আসছে। ঠিক আছে, এখন এটার আউটপুট আমি দেখব, কি এটার নাম কি, ক্লাস হাইফেন হাইফেন 20। এটা দেখতে হলে আমাকে যেতে হবে, লিংক এখানে অ্যাড করা নাই, এটার জন্য আপনাকে লিংকটা নিজে নিয়ে নিতে হবে, যে আবির বিডি, এটা আমার ইউজার নেম। এই যে ইউজার নেম, আবির বিডি, তারপর ডট গিটহাব ডট আইও, অর্থাৎ ডট গিটহাব ডট আইও, এটা গিটহাবের জন্য। এরপরে দিবেন স্ল্যাশ, এরপর আপনার রিপোজিটরির নাম, এই যে এটার নাম কি, ক্লাস 20। ও আচ্ছা, এটা একটু টাইম নেয়। আচ্ছা, এটা আসতে থাকুক। এটা আস্তে আস্তে দেখেন, আমরা কিন্তু প্রথমবার যখন পাবলিশ করছি, আমার কোড কিন্তু গিটহাবের একটা, এই যে রিপোজিটরির মধ্যে, এই যে এখানে রিপোজিটরির মধ্যে চলে আসছে। এখন যদি আমি কোনো কিছু চেঞ্জও করি, দেখেন কোনো কিছু যদি চেঞ্জ করি, এখানে ধরেন এই যে কন্টাক্ট সার্ভিস, এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম, অ্যাবাউটকে ডুপ্লিকেট করে বললাম গ্যালারি, কোনো কিছু চেঞ্জ করলাম। ঠিক আছে, যে চেঞ্জ করার সাথে সাথে দেখেন, আমার এখানে একটা ওয়ান চলে আসছে, যে সোর্স কন্ট্রোল ওয়ান। এখানে ঢুকলে দেখবেন যে এই যে আমি কিছু চেঞ্জেস করছি, যে চেঞ্জেস কি চেঞ্জ করছি, যে এখানে মার্ক করে দেখাইছে, এই জায়গায় আমি চেঞ্জ করছি, এখন মানে ডেভেলপারের সিস্টেম হলো, যখন কোডে কোনো কিছু চেঞ্জ করে, সে একটু ছোট মার্ক করে রাখে কি চেঞ্জ করছে, চেঞ্জ করে সে আবার কমিট করে। এই যে আমি যদি এখানে বলে দিই, যে ছোট একটা মেসেজ আছে, এখানে বলে দিই যে আমি কি চেঞ্জ করছি, চেঞ্জ ইন নেভারের মধ্যে চেঞ্জ করছি বলে আমি কমিট করে দিলাম। কমিট করার পর সিনক্রোনাইজ চেঞ্জ, করলে কোডটা আপডেট হয়ে আমার ওই যে গিটহাবের রিপোজিটরি ওইখানে চলে যাবে। এই যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি ওপেন করি এটাকে, এই দেখেন গ্যালারি চলে আসছে। গ্যালারি কিন্তু আগে ছিল না, এই দেখুন এখানেও গ্যালারি চলে আসছে। আউটপুটটা কি আসছে?
আচ্ছা, না আসলে সমস্যা নেই, আমরা নেটলিফাইতে চলে যাই। আমরা নেটলিফাইতে গিয়ে এতক্ষণ আমরা কি মানে এতদিন আমরা কি করছি, জাস্ট ডিপ্লয় ম্যানুয়ালি দিয়েছি না? ডিপ্লয় ম্যানুয়ালিতে গিয়ে একবার করে ফাইল আপলোড করছি। এখন থেকে যে লগ ইন উইথ গিটহাব থেকে আমাদের যে গিটহাব অ্যাকাউন্টটা ওইটা দিয়ে লগ ইন করবো। গিটহাব যেহেতু অলরেডি লগ ইন করা আছে, এখানে লগ ইন করা লাগবে, যে অটোমেটিক নিয়ে নিবে। ঠিক আছে, যে অটোমেটিক নিয়ে নিছে। এখন আমি চাইলে আমার এই গিটহাবের যে রিপোজিটরিটা আছে এটাকে আমি নেটলিফাইতে নিয়ে আসতে পারি কিভাবে? এইখানে গিয়ে বলবো যে অ্যাড নিউ সাইট, এই যে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্ট। এখানে গিয়ে কোথা থেকে নিব আমরা? গিটহাব থেকে, মানে আমার গিটহাবের একটা প্রজেক্টকে আমি এখানে নিয়ে আসবো, যে অথরাইজড পারমিশন দেওয়া আছে। আমি শুধু সিলেক্ট করব কোনটা কোনটা আনতে হবে, ক্লাস, এই যে ক্লাস 20, এটা সিলেক্ট করে দিব। সাইটের নাম এখানে বলে দিব, যে কি বলে দিব, যে চ্যাট জিপিটি 2410, চ্যাট জিপিটি 2410.netlify.app। ঠিক আছে, আর তেমন কিছু লাগবে না, জাস্ট ডিপ্লয়িং চ্যাট জিপিটি 2410, সাইট ডিপ্লয় ইন প্রোগ্রেস, একটু টাইম নেবে এটা। এই যে পাবলিশ হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা কপি করে দেখছেন চলে আসছে। সাইট লাইভে চলে আসছে, যে গ্যালারি সহ। এখন কিন্তু আমার আর সাইট অফ করতে হইতেছে না। এখন যদি আমি চাই, ধরেন আমি গ্যালারিটা সরাই দিব, আমি জাস্ট কি করব, কোডে এসে এই যে গ্যালারিটা মুছে দিলাম। ধরেন কোনো একটা চেঞ্জ করলাম, কোডে চেঞ্জ করে সেভ করলাম, যেখানে চলে আসবে সেভ। এখানে নতুন করে দিব যে রিমুভড গ্যালারি, আমি গ্যালারি মুছে দিছি, পরে কমিট করে দিলাম, সিঙ্ক্রোনাইজ চেঞ্জ। এখন আমার কোডটা এই জায়গা থেকে, মানে আমার ভিএস কোড থেকে চলে গেছে কোথায়? আমার ওই গিটহাব রিপোজিটরিতে। ভিএস কোড থেকে চলে আসছে আমার এই রিপোজিটরিতে। এইখান থেকে চলে গেছে কোথায়? আমার নেটলিফাইতে এই লিংকে গিয়ে অটোমেটিক কিন্তু এটা লাইভ আছে, যে গ্যালারি। এখন যদি আমি রিলোড দিই, একটু পরে এটা চলে যাবে, একটু টাইম লাগবে এটা। ঠিক আছে, এটা যখন আমি ডিপ্লয় করি, এটা সম্পূর্ণ লাইভ আসতে, এই যে গ্যালারি চলে গেছে, দেখছেন? আমি কিন্তু লিংক চেঞ্জ করিনি, সেম লিংক রাখে আমি এখানে কোড চেঞ্জ করছি। একটা ওয়েবসাইট কিন্তু এইভাবে কাজ করে। একটা ওয়েবসাইট কিন্তু বারবার চেঞ্জ করা হয় না, একটা ইউআই ল্যাবের ওয়েবসাইটে যখন কাজ চলতেছে। ঠিক আছে, এটা কিন্তু সাইট কখনো ডাউন করে কাজ করা যায় না। সাইট কিন্তু লাইভ থাকা অবস্থায় এটার মধ্যে বিভিন্ন জায়গায় কোড চেঞ্জ করা হয়, চেঞ্জ করে বারবার করে এগুলাকে পুশ করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় পুশ করা কোড। এটা রানিং থাকা অবস্থা আপনারা ইউজ করতেছেন, এর মধ্যেই কিন্তু এটার কোড চেঞ্জ হইতেছে, পুশ হইতেছে, চেঞ্জ হইতেছে, পুশ হইতেছে। ঠিক আছে, এভাবে রানিং থাকা অবস্থায় একটা ওয়েবসাইটকে আপনারা চেঞ্জ করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গুলোর মতো স্যার। হ্যাঁ, যে নোটিশ পাবলিশ করে না নতুন নতুন, হ্যাঁ হ্যাঁ এই টাইপের। মানে ওয়েবসাইট লাইভ থাকা অবস্থায় তার মধ্যে বিভিন্ন ফাংশনালিটি চেঞ্জ হয়। স্যার ইউজারও বুঝতে পারে না যে ওয়েবসাইট তো অফ হয়েছে বা ডাউন হয়েছে, এই টাইপের কিছু সময় প্রবলেম হয়, যে আপনি চেঞ্জ করতেছেন ওর মধ্যে ওয়েবসাইট, মানে ইউজার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে বসে থাকলো। যে আপনাদের অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে, মেম্বারশিপের ক্ষেত্রে গেস্ট অ্যাকাউন্ট হয়ে গেছে। বলেন। বলতে স্যার, আমাদের তো যখন আমরা গিটহাবে ভিএস কোড থেকে কোড দিব, শুধু ইনডেক্স ডট এইচটিএমএল ওইটা মানে পাবলিক করলে তো হয়ে যাচ্ছে। না না, আমার সবগুলাই দরকার, সবগুলাই। সিএসএস সিএসএস ছাড়া দেখবেন কিভাবে? এগুলো যদি না আসে, আমার গিটহাবে কিন্তু সব আছে, দেখেন। যখন আমি পাবলিশ করছি, আমার এই যে স্ক্রিপ্ট জেএস, স্টাইল সিএসএস পুরোটাই কিন্তু এখানে চলে আসছে। সবগুলো আলাদা আলাদা ভাবে দিতে হবে? না না, ওই যে একটা দিছিলাম না, একটা পাবলিশ করলে আমার সবগুলো পাবলিশ হয়ে যাবে। আপনার এই ফোল্ডার, আমি আমি তাই বলছি। এই জন্য ফোল্ডার ধরে কাজ করি আমরা। এই ফোল্ডারের মধ্যে যা যা থাকবে সব সব চলে আসবে আপনার রিপোজিটরিতে। আর এটা সুবিধা হলো কি, এখন যদি আমার এটা ডিলিটও হয়ে যায়, ধরেন আমার বাই চান্স ক্লাস 20, এই যে ক্লাস 20 যখন কোড এডিটর থেকে আমি রিমুভ করে দিলাম, করে দিয়ে আমি ভুলে ধরেন এটা
ডিলিট হয়ে গেছে, মানে কোনো একটা অকারেন্স, ডিলিট হয় না কেন, কোনো একটা অকারেন্স আমার ভুলে ডিলিট হয়ে গেছে, শেষ, ফাইল আমার জয় বাংলা হয়ে গেছে। এখন কি করব, এখন আমরা এই যে চ্যাট জিপিটি থেকে মানে সরি চ্যাট জিপিটি না, আমি যে গিটহাব থেকে, গিটহাবে কিন্তু আমার এটা আছে, এখান থেকে আমি এই যে কোডে গিয়ে এটাকে যে ডাউনলোড জিপে ক্লিক করলে দেখেন আমার পুরো ফাইল কোডটা এখানে চলে আসবে 2410 এর মধ্যে। এই যে এখান থেকে আমি যদি এক্সট্রাক্ট করে নিই, এই যে ক্লাস 20 আমার ফাইল কিন্তু চলে আসছে। এখানে জি স্যার। আবার কাজ করতে এখান স্যার থেকে আবার এখানে আরেকটা কথা হচ্ছে বলেন। স্যার স্যার এখানে আরেকটা কথা হচ্ছে, আমরা যদি ক্লাস 20 ওখান তো হচ্ছে আমাদের ক্লাস 20 ডিলিট হয়ে গেছে, এখন যদি আমাদের যদি অন্য ক্লাসও ডিলিট হয়ে যায় তাহলে কি আমরা কি গিটহাবের মধ্যে পাবো? গিটহাবে রাখলে পাবেন, যেমন আমি এটা গিটহাবে রাখছি তাই এখানে পাইছি। এখন এই যে এগুলা যদি ডিলিট হয়ে যায়, যে এই ক্লাস 19 চোদ্দ এগুলো তো আমি রাখি নাই, এগুলো কই পাবো? এই জন্য গিটহাবটা মূলত কোডের ব্যাকআপ হিসেবে রাখা হয়, মানে কি বলে এটাকে, স্টোর হিসাবে, যে স্টোর করে রাখা। ঠিক আছে, ও কিন্তু দেখে বলতে পারে যে আমি যেটা ফাইল রাখছি, ও দেখেন বলে দিছে এই কোডটার 30%, এই যে 40% আছে HTML আর 56% CSS আর 4.1% আছে জাভাস্ক্রিপ্ট এখানে, ও কিন্তু বুঝে ফেলছে এখান থেকে। আবার এখানে ঢুকলে আপনার অ্যাকাউন্টে যখন ঢুকবে, প্রোফাইলে যখন কেউ ঢুকবে, কোথায়, এই যে ইওর প্রোফাইলে যখন কেউ ঢুকবে তখন সে দেখতে পারবে যে আপনি কি কি কাজ করছেন এবং কখন কখন। দেখেন মাঝখানে এই অনেকদিন আমি কাজ করিনি, একদম লাস্ট মার্চে মনে হয় ঢুকছিলাম, এরপরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমি গিটহাবে কোনো কাজ করিনি, এরপরে আবার নভেম্বর ডিসেম্বরের দিক দিয়ে গিটহাবে মোটামুটি একটু কাজ করে দিয়েছি। এই গ্রিন মার্কগুলো দিয়ে শো করে, আপনি যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন ওয়েব ডিজাইনার হিসেবে, তখন আপনার এই 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 জিনিসটা চেক করবে, এটা কতটা গ্রিন, এটা যত গ্রিন থাকবে তত ভালো। তার মানে স্যার আমরা গিটহাবে যত যেদিন পোস্ট করব সেই দিনে এটা হ্যাঁ রেখে দিলে মানে হবে। মার্ক করে থাকবে। হ্যাঁ, যখন যখন যতক্ষণ আপনি কাজ দেখেন এগুলো একটু বেশি গ্রিন, অর্থাৎ এই টাইমগুলোতে আমি একটু বেশি বেশি ইয়ে করছি, যে কমিট করছি এখান থেকে। আবার এগুলো একটু হালকা দেখেন, এই যে হালকা, এগুলো এমনি হয়তো বা মাঝে মাঝে কোনো দরকার হয়েছিল কিছু হালকা মতো এক দুইটা করছিলাম, যেটা হালকা হয়ে আছে মাত্র একটু আগে দু তিনটা পুশ করছি। এই যে নিচে ইন্ডিকেট করে দিছে দেখেন যে এটা লেস মোর, ঠিক আছে, এই জন্য বুঝতে পারি পোর্টফোলিওটা স্যার। মানে গিটহাব অ্যাকাউন্টটা একটু মানে ইম্পর্টেন্ট আর প্রফেশনালি ইউজ করা হয়। জি স্যার। ঠিক আছে, এই স্যার হলো আমাদের এই যে ফিগমা থেকে ওয়েবসাইটের মানে পিএইচডি ফাইল দেখে দেখে কিভাবে ট্রিম করতে পারে ইমেজ গুলো কিভাবে, আবার লেখাগুলো সাইজ ওয়াইজ। ফিগমাটা সেম ইয়ের মতো, আপনাদের কি বলে, সেম পিএইচডির মতো। দেখি আমি একটা ফাইল ওপেন করে দেখাই আপনাদের, একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে লগ ইন করে নিলাম, সব তো লগ ইন করা ছিল আমার, সব লগ আউট হয়ে গেছে। স্যার ফিগমাটা কি সফটওয়্যার? ফিগমার একটা সফটওয়্যারও আছে, একটা ওয়েব ভার্সন আছে, যে figma.com এ গেলেও হবে। ঠিক আছে, ফিগমা টপ অথবা ডাউনলোডও করা যায়, ডাউনলোড করার থেকে এভাবে ইউজ করে ভালো, ওয়েবসাইট থেকে এটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে, এখানে দেখেন আমার রিসেন্ট কোনো একটা ডিজাইন আছে, আপনাদের কোনো একটা ডিজাইন দেখাই, যেমন এই যে একটা ডিজাইন, পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন একটা, তবে এই যে একটা ই কমার্স মার্কেট প্লেসের ডিজাইন, এটা একটা ওয়েবসাইটের ডিজাইন, এগুলো ওয়েবসাইট পার্সোনাল ল্যান্ডিং পেজ। এরকম ভাবে আপনাকে ডিজাইন ফাইল দিবে, আপনি যে কোনো একটা ধরেন ডিজাইন ফাইল ওপেন করে, এই যে একটা ডিজাইন ফাইল, এটাকে ওপেন করে নিলেন, ক্লায়েন্ট আপনাকে লিংক আকারে দিয়ে দিবে, আপনি লিংকে ক্লিক করলেই জাস্ট এই যে এখন যেটা আসবে এরকম ভাবে চলে আসবে। ফিগমাটা পরে আসছে ফটোশপের পরে। আচ্ছা, এটা আউটপুট চলে আসছে, ডিজাইন ফাইলটা কোথায়, সেই যে এখান থেকে ওপেন করি, এটা একটা ডিজাইন ফাইল আছে, এটাকে ওপেন করি।
স্যার ডিজাইন ফাইল আর আউটপুট ফাইল কি আলাদা থাকে? আলাদা না, একই ফাইল, জাস্ট ওটা ওয়েবসাইটে গেলে কিরকম দেখাবে ওটা একটু দেখা যায়। এটা কিন্তু মাত্র যেটা ওপেন হলো, ওটা কিন্তু ওয়েবসাইট না, ছবি। এই যে এটা হলো ডিজাইন, এটাকে যখন আপনি যেখানে রান করবেন এখান থেকে, তখন আর কি যে ওয়েবসাইট আকারে দেখাবে, যেটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে কিরকম দেখাবে। সেম ফাইল, একই ফাইলে, যে এটা ওয়েবসাইটে গেলে এরকম দেখাবে। এটা কিন্তু ছবি, এগুলো কিন্তু ইয়া না, ওয়েবসাইট না, এটা ছবি একটা, জাস্ট সাইজটা একটু বড় করে দেখাইছে এটাই। আর এই যে বুঝতে পারছি স্যার। এই যে ফাইলটা, এটা হলো আপনার ডিজাইন ফাইল। এখানে সুবিধা হয় কি, যে ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে এতটুকু হলো আপনার গেম লিস্টের পেজ, এতটুকু আপনার ল্যান্ডিং পেজ। সেখান থেকে আপনি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এভাবে মাউস স্ক্রল করে জুম করে নিতে পারেন। এখানে মাউস রাখলে স্যার আমরা বলতে স্যার আমরা পিএইচডি ফাইল আমরা ফটোশপে ওপেন করে নিজের মতন কোথায় কতটুকু গ্যাপ আছে, ফন্ট সাইজ কিরকম, এটা এখানেও আবার এখানে যেমন লোগোগুলো ট্রিম করে নিয়ে গেছি। এখানে আরেকটু সুবিধা আছে যে এখানে আপনার বারবার ট্রিম করা লাগে না, এখানে কিন্তু ট্রিম করা লাগে, এখানে আপনার ট্রিমও করা লাগে না। যেমন এই যে লোগোটা আমার লাগবে, লোগোটা যখন সিলেক্ট করবেন, হুম সিলেক্ট করার সাথে সাথে এই যে এখানে দেখেন, এই এখানে লেয়ার, এই পাশে এই যে লেয়ার, এই যে লেয়ারের মধ্যে এটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু যেটা সিলেক্ট করার সাথে সাথে এই যে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে এই ফ্রেমটা। স্যার একটা কথা বলে বলেন। স্যার আমরা ওই ফিগমা দিয়ে একটা ওয়েবসাইট যদি ডিজাইন করে দিতেন আমাদের খুব সুবিধা হতো, তাহলে আমরা এই ফিগমা থেকে অনেকগুলো নিজের পছন্দ মতো ডিজাইনটা তো আপনাদের নিজেদের মতোই, জাস্ট আমাদের এখানে মানে মূল যে দরকারটা হলো যে আমাদের এখান থেকে ফাইল কিভাবে নিব, এটা ঠিক আছে। নেয়ার জন্য যেটা দেখা এই নেওয়াটা একদিন একটা প্রজেক্ট দেখাই দিলে আমার একটু সুবিধা হতো। না, এই যে বেশি না, দুটো ক্লাস করলে তো হয়ে যাচ্ছে স্যার। এটা তো প্রজেক্টে একটা, ঠিক আছে, কারণ আমাদের অলরেডি কিন্তু নতুন ব্যাচ চলে আসছে। ক্লাস তো আমি বললে হবে না, এটা অফিস থেকে ডিসিশন আসে আর কি। অলরেডি নতুন ব্যাচ চলে আসছে। এই দেখেন, এই যেখানে ডাবল ক্লিক করলে এখানে লেয়ারের মধ্যে দেখাবে যে কোনটাই, দেখেন আই বাটন আছে পিএইচডির মতো, ঠিক আছে। এই পরে এই সাইডে আইসা যে ডিজাইনের এখানে এসে একদম নিচে গেলে দেখবেন লেখা আছে এক্সপোর্ট। এক্সপোর্টে যখন ক্লিক করবেন, এই যে পিএনজি সিলেক্ট করা যায়, পিএনজি জেপিজি করে, যেমন লোগো আমার কি লাগবে, পিএনজি লাগবে, পিএনজি লিখে এই যে এক্সপোর্ট ফ্রেম, এখানে ক্লিক করলেই এই যে সেভ করার জন্য চলে আসছে। আমি যদি ক্লাস 20 এর মধ্যে গিয়ে সেভ করে দিই, এই দেখেন আমার ইমেজ সেভ হয়ে গেছে। এই যে লোগোর পিএনজি চলে আসছে। সেম এইভাবে আপনার যেটা যেটা দরকার কন্ট্রোল দিয়ে আপনি এভাবে বড় ছোট করতে পারেন, কন্ট্রোল ধরে রেখে। যদি যে ছবি দরকার, ছবিতে ডাবল ক্লিক করবেন, ছবি সিলেক্ট হয়ে গেছে, যে এটা ছবি, ছবিতে গিয়ে এই যে এক্সপোর্ট, পিএনজির জায়গায় আপনি পিএনজি জেপিজি যেটা দরকার, পিএনজি দরকার, এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলেই এই যে এক্সপোর্ট হয়ে যাবে ছবি। এভাবে আপনি ছবি নিতে পারেন। এখানে আমার ট্রিম করা লাগতেছে না, কিন্তু বারবার ট্রিম করা লাগতেছে না। এরপরে যদি কালার নিতে চান, যেমন এই যে কালার দরকার, কালারের জন্য এই যে এখানে যেটা সিলেক্ট করবেন, এই যে যদি লেখাটা সিলেক্ট করি, যে লেখাটা যদি সিলেক্ট করি, এখানে এই যে লেখার কালার এখানে চলে আসে, কালার, লেখার ফিল, স্ট্রোক, তারপর ফন্ট সাইজ, যে গ্যাপ কতটুকু আছে সবকিছু এখানে চলে আসে। স্যার ব্যাকগ্রাউন্ড কালার এই যে জায়গায় আমার যদি এটার কালার দরকার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা এই যে ফিল হলো ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর ওই যে মাঝখানে যে লেখার কালার হলো এই যে এই কালার। স্যার মানে যেটা ট্রিম করছে ওইটাই আমার ডাবল ক্লিক করতে হবে? হ্যাঁ, যেটা ডাবল ক্লিক করুন ওটা ট্রিমও করতে পারেন, আর ওটার সব ইনফরমেশনও চলে আসবে। বুঝতে পারছি। স্যার ফন্ট প্যানেলটা কোথায়? হ্যাঁ, এটা ফন্ট সবগুলো চলে আসে, কিন্তু যে লিগ্যাল লেখাটা যদি সিলেক্ট করে দেখি, আকিরা এক্সপ্যান্ডেড সুপার বোল্ড 16 পিক্সেল টাইপোগ্রাফি, এখানে চলে আসছে যে লিগ্যাল লেখাটা, লেখার কালারও এখানে চলে আসছে। আপনি যেটা ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন সেটারই সব ইনফরমেশন চলে আসবে। যেটা যদি ডাবল ক্লিক করি, এই যে আকিরা এক্সপ্যান্ডেড সুপার বোল্ড ফন্ট সাইজ 32 পিক্সেল। এটা ফটোশপের থেকে আরেকটু সহজ, ডাবল ক্লিক করলে আপনার সব চলে আসে। আপনার যদি ইমেজের দরকার হয়, যে ইমেজের বর্ডার রেডিয়াস কতটুকু আছে
এটাও চলে আসে। ফটোশপে কিন্তু বর্ডার রেডিয়াস আসে না, এখানে আপনার বর্ডার রেডিয়াস সহ চলে আসে। এই যে কর্নার রেডিয়াস 24 পিক্সেল। আর এখন তো স্যার সব কাজ ফিগমা দিয়ে করা হয় তাই না? এখন বেশিরভাগ ফিগমা, ফটোশপও হয়, বেশিরভাগ ফিগমাই হয়। সেম জিনিস আপনার মানে এখান থেকে ট্রিম করে নেওয়ার পদ্ধতি, কালার নেওয়ার পদ্ধতি সব সেম কাছাকাছি। আপনি জাস্ট নিয়ে আপনার মতো করে ওই এইতে ইউজ করবেন, মানে নরমালি যেভাবে তৈরি করছেন, ফটোশপ যেভাবে তৈরি করছেন সেম, শুধু নেওয়ার প্রসেসটা আলাদা। আর আরেকটা জিনিস রয়েছিল, চ্যাট জিপিটির মতো আরো অনেকগুলা কিন্তু এআই আছে, শুধু চ্যাট জিপিটি না। চ্যাট জিপিটি তো সবচেয়ে ফেমাস হয়েছে দেখে, আরো কিছু কি বলে এআই আছে, এটার নাম একটা আছে যে ব্ল্যাক বক্স এআই, চ্যাট ব্ল্যাক বক্স এআই, যে এআই কোড জেনারেটর। ও আপনাকে চ্যাট জিপিটির মতো করে কোড জেনারেট করে দিতে পারে, কোড জেনারেট করে দিতে পারে। স্যার আমাদের তো ওয়েবসাইটের জন্য অনেকগুলো লোগো টোগো ডিজাইন করতে হয়, এই লোগোকে আমরা চ্যাট জিপিটি থেকে ডিজাইন করে নিতে পারি? না, ডিজাইন কেন আপনারা করবেন? ডিজাইন তো হয়তো গুগল থেকে নিয়ে নেবেন, আর ক্লায়েন্টের হলে তো ক্লায়েন্টই দিবে, ওটা গ্রাফিক্স ডিজাইনারের কাজ। ঠিক আছে, এই যে দেখেন ইন্টারফেসটা চেনা চেনা লাগতেছে না কিছুটা, প্রায় কাছাকাছি সেম। আচ্ছা, এখানে জাস্ট লেখা থাকবে, এখানে যদি আপনি সেম মতো করে কোড দেন যে গিভ মি an HTML CSS code for portfolio website, তো আমরা গিয়ে ওপেন করে দিলাম কোড এডিটর, আপনাকে সেম চ্যাট জিপিটির মতো করে কোড লিখে দিয়ে দিতেছে একদম HTML CSS। বেশি বড় কমান্ড দিছি তো একটু টাইম নিতেছে, পুরো ওয়েবসাইটের কোড চাইছি। কপি করব, কপি করে ধরেন এখানে পেস্ট করে দিলাম, আর সিএসএস এরটাও কপি করে সিএসএস এর মধ্যে পেস্ট করে দিলাম। এখন দেখি আউটপুট কিরকম আসছে। সিম্পল একটা ইয়ে বানাই দিছে। প্রজেক্টস, কন্টাক্ট, ঠিক আছে, কারণ আমরা তাকে কোনো ইনফরমেশন দেই নাই, সে বেসিক নিজের মতো করে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের কোড আমাকে দিয়ে দিয়েছে। এই সিস্টেমও বলে দিছে যে ক্রিয়েট টু ফাইলস নেম index.html, কপি দ্য কোড ইনটু index.html, আর সিএসএস কোডটা কোথায় পেস্ট করতে বলছে, style.css এ। এরপর ওপেন ব্রাউজার এটা ওপেন করতে বলছে, কাস্টমাইজ করতে বলছে। দেখেন ফিল ফ্রি টু কাস্টমাইজ দ্য কন্টেন্ট, আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আরো কিছু এআই আছে, এগুলা যেমন ডালি, কিন্তু এগুলোর অবশ্যই পেইড, এগুলো জেনারেশনের জন্য। নাসিম হোসেন, মাইক্রোফোনটা অফ রাখলে ভালো হয়। মাইক্রোফোনটা একটু অফ রাখেন। এখানেও দেখেন আপনাদের বিভিন্ন রকম কমান্ড দেওয়ার ইয়ে আছে, এখানেও বিভিন্ন রকম প্রম্পট দেওয়ার জন্য যে বলে দিছে, একটা ফিল্ড করে দিছে প্রম্পটের জন্য আপনি কি ধরনের দরকার। ঠিক আছে, যদি আপনি এখানে বলে দেন যে গিভ মি minimalist UI for e-commerce ওয়েবসাইট, একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমাকে একটা ইউআই বানিয়ে দেন, এখানে কিছু কাস্টমাইজেশনের জন্য অপশন আছে, যদি ক্রিয়েট দেন, আচ্ছা লগ ইন করা লাগবে।
এই যে ক্রিয়েট করে দিছে। সে আমাকে একটা ইউআই তৈরি করে দিছে। আমি তো শর্টকাট কিছু ইয়ে দিছি। আপনি যদি আরো কমপ্লেক্স করে আরো সুন্দর করে মানে এক্সপ্লেন করে বলেন যে আপনার অ্যাকচুয়ালি কি রকম দরকার, যে আমি এরকম একটা শপ করব, এই টাইপের একটা ই কমার্স সাইট করব, এই জিনিস দরকার, এক্সপ্লেন করে দিলে সে আপনাকে ওইভাবে দিবে। আমি তো শর্ট একটা ইয়ে দিছি যে আমাকে একটা ইউআই তৈরি করে দাও ই কমার্সের জন্য, সে কোনো রকম একটা আমাকে ডিলিট করে দিছে বলে যেখানে এভাবে তৈরি করে দিবে সে। এখান থেকে আপনি চাইলে আইডিয়া নিতে পারেন। অনেক সময় ক্লায়েন্ট চাইতেছে, আপনি বুঝতেছেন না, তখন আপনি এখান থেকে একটু আইডিয়া নিয়ে ক্লায়েন্টকে বলতে পারেন যে আচ্ছা আপনি কি এরকম কিছু চাইতেছেন, তখন হয়তো ক্লায়েন্ট বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ এরকম, এটা জাস্ট এখানে এখানে একটু একটু চেঞ্জ করে দেন। এভাবে করে নিয়ে আপনারা ইউআইও তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, আরো কিছু ইউআই আছে, জেমিনি আই, এটা হলো গুগলের। ঠিক আছে, জেমিনি আই এটাও চ্যাট জিপিটির মতোই কাজ করে। চ্যাট জিপিটি মানে এআই জিনিসটা অলমোস্ট সেম, জাস্ট এই নতুন ভ্যারিয়েন্ট গুলো আলাদা আলাদা আসছে। যেমন এই চ্যাট জিপিটি তৈরি করছে কে? ওপেন এআই তৈরি করছে। এই জেমিনি এআই তৈরি করছে গুগল। এখানেও সেম, এখানে সেম কমান্ড দিলে সেম জিনিস, আপনাকে কমান্ড দিলে জাস্ট আউটপুট দিবে। বুঝতে পারছেন? এখান থেকে আপনারা নিজেদের মতো করে এরকম কোড জেনারেট করে নিয়ে ওয়েবসাইটে ইউজ করতে পারেন। প্রবলেম হলে এখানে জিজ্ঞেস করতে পারেন। এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলেন। স্যার গত ক্লাসে কিছু প্লাগইনের ব্যবহার দেখিয়েছিলেন। হুম স্যার ওগুলা ব্যবহার করার পর কনসোলে কিছু এরর আসতেছে, এগুলা ফিক্স করব কিভাবে যদি একটু দেখিয়ে দিতেন। এগুলোর ডিফল্ট কিছু এরর থাকে প্লাগইনের মধ্যে, যে কনফ্লিক্ট করে না, আমাদের ওই দুই তিনটা প্লাগইন হলে জাভাস্ক্রিপ্টের কিছু কোড কনফ্লিক্ট করে, সেটার জন্য হয়। যদি আপনার আউটপুট সমস্যা না হয় তাহলে ওগুলা নিয়ে প্রবলেম নেই। কারণ এই দেখেন জেমিনি নিজের কনসোলের মধ্যেও কিন্তু এই দেখেন এরর দিয়ে ভরা, এগুলো কনফ্লিক্ট করে, এগুলো এরর না আসলে, কিছু কিছু জায়গায় তারা কনফ্লিক্ট করে, কিছু অ্যালার্ট দেয় আর কি আপনাকে। জি স্যার। চ্যাট জিপিটির সাইটে যদি যাই, কনসোল এরর ভরা। যখন একাধিক প্লাগইন ইউজ হয় বা একটা প্লাগইন ইউজ করা হইলো, প্লাগইনের মধ্যে কিছু কিছু জায়গা মানে ওই কোডটা আমার ইউজ হইতেছে না কিন্তু দিছে, যেমন বুটস্ট্র্যাপের মধ্যে যেমন অনেকগুলো সিএসএস দেওয়া থাকে, সব তো আমরা ইউজ করি না, কিছু ইউজ করি আর কিছু রাইখা দিই যদি ইউজ করা লাগে, ওই জন্য দিয়ে রাখছে। ওইগুলোর মধ্যে যখন কিছু কনফ্লিক্ট হয় তখন এই এরর দেখায় কিছু। জি স্যার। স্যার আমি তো মনে করছিলাম হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়েছে, না না, সেই জন্য এরর গুলা আমি দেখাচ্ছে। মনে করতাম। ঠিক আছে, আচ্ছা। তো চ্যাট জিপিটির তো মূলত এই বিষয়গুলোই। আর অ্যাটেন্ডেন্স লিখটাই কারো কাছে আছে? নুরুজ্জামান সাহেব বলেন। হ্যালো স্যার। বলেন। স্যার ওয়েবসাইটের মধ্যে যে নাম্বার কাউন্ট গুলো চলে আসে, মানে একটার পর একটা কাউন্ট হয়, স্টুডেন্ট কাউন্ট হয় বা অন্য কিছু কাউন্ট হয়, এগুলো কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করে? এটা কাউন্টার কাউন্টার জেস, কাউন্টার জেস, কাউন্টার আপ, সরি কাউন্টার আপ জেস। এটা ডেমো আছে, দেখেন এই যে ডেমো আছে। হ্যাঁ স্যার, এটা এটা মনে হয় কাজ করে না, কাজ করে এরকম একটা দেখায়। এখানে কিছু আছে প্লাগইন যেগুলো কাজ করতে চায় না। 404 এরর। হ্যালো স্যার। এই যে এই টাইপের, হ্যাঁ স্যার, এটা এগুলো যে থাকে স্যার যে কুয়েরি না এটা? jQuery jQuery। এই টাইপের যেগুলো সিএসএস এ করতে কষ্ট হয় বা সিএসএস এ করা যায় না, এগুলোর জন্য মূলত ডিজাইনের কাজ স্যার কিন্তু আরেকটা একটু কথা, অ্যাডভান্স ডিজাইন, এগুলো প্লাগইন ইউজ করা হয়। স্যার জাভাস্ক্রিপ্টের মধ্যে যে আপনার মানে আমি যখন একটা ওয়েবসাইটে ঢুকবো, তখন যখন আমি স্ক্রল ডাউন করবো তখন একটার পর একটা অ্যানিমেশন করে আসবে নিচে থেকে, ওইটা কি হয়? তো ওগুলো হলো আমাদের দুইটা জিনিস একসাথে ইউজ হয়। একটা হলো অ্যানিমেট ডট জেএস, ও সরি অ্যানিমেট ডট জেএস না, অ্যানিমেট সিএসএস।
অ্যানিমেট সিএসএস এটা আপনাদের দেখানো হয়েছিল মনে হয়। আরেকটা হলো ওয়াও জেএস, এই দুটো একসাথে ইউজ হয়। একটা হলো অ্যানিমেট, এই যে এইভাবে অনেক এফেক্ট আছে, পালস, তারপরে এইভাবে আসবে, সাইড চলে যাবে, এখানে আসবে, লেফটের থেকে আসবে, রাইটের থেকে আসবে। আর এটা হলো ওয়াও জেএস, যেটা বলেন যে এটা হলো অ্যানিমেশনের জন্য, যেটা হলো যে এক সাইড থেকে আসবে বা এই যে যাবে। আর এটা স্ক্রলের সাথে সাথে হবে, ওটার জন্য এই যে ওয়াও জেএসটা ইউজ করা হয়। আমি স্ক্রল করতেছি, একটা একটা অ্যানিমেশন কাজ করতেছে। স্ক্রোল এটা, হ্যাঁ স্যার। এই দুটো একসাথে ইউজ করতে হবে, অ্যানিমেট সিএসএস, ওয়াও জেএস। এগুলো ইউজ করা হচ্ছে, আমি যে বলে দিছি কি কি লিংক আপ করতে হবে, বেশি কিছু না। শুধু এই যে অ্যানিমেট সিএসএস এই ফাইলটা ডাউনলোড করে লিংক আপ করতে হবে এখান থেকে। আর আপনার যেটার মধ্যে অ্যানিমেশন দিতে চান, যার মধ্যে অ্যানিমেশন দিতে চান, ওইখানে জাস্ট এই ক্লাসটা ইউজ করতে হবে। অ্যানিমেটেড, তারপরে এই অ্যানিমেট বাউন্স, এই অ্যানিমেট বাউন্সটা আপনি এখান থেকে যেটা দরকার, যদি এখানে ক্লিক করলে দেখুন কপি, যে অ্যানিমেট আউট বাউন্স হবে, এটা চাইলে এই দেখুন কপি হয়ে গেছে, কপি হয় না, এই যে এখানে কপি, কপি করলে এটা পেস্ট হয়ে যাবে এরকম। আর 14 নম্বর ক্লাসে ভিডিওটা দেওয়া হয়নি। স্যারকে বলবো, আমার খেয়াল নেই আসলে, সত্যি আমার খেয়াল নেই স্যারকে বলতে, স্যারকে বলে দিব, স্যার দিয়ে দিবেন, সমস্যা নেই। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা কারো কাছে আছে? রেকর্ডিংটা অফ করলাম, আজকে তো এই পর্যন্ত, খুব বেশি কিছু নাই আজকে।